আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোখের ব্রু এবং চোখের পাপড়ি মোটা, কালো এবং ঘন করতে চান, তাহলে আজকের এই উপায়টি ব্যবহার করে দেখুন। ইনশাল্লাহ আপনাদের যাদের চোখের ব্রু একেবারে পাতলা, মোটা করতে পারছেন না অথবা কালো করতে পারছেন না এবং চোখের নিচে প্রচণ্ডভাবে ডার্ক স্কেল পড়ে গেছে, চোখের নিচের ব্রু একদমই কালো হচ্ছে না, ইনশাল্লাহ দর্শক আজকের এই ম্যাজিক্যালটি ব্যবহার করে দেখতে পারেন। চমকের মতো আপনাদের চোখের ব্রু কিন্তু একেবারে মোটা হবে এবং ঘন হবে, কুচকুচে কালো হবে, লম্বা হবে, সিল্কি হবে এবং দেখতে লাগবে একেবারে আকর্ষণীয়। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, তিসি যেটা আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের স্কিনের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই সাথে এই তিসি যে আমাদের চোখের পাপড়ি লম্বা করতে পারে এবং কালো করতে পারে, ঘন করতে পারে, এটা কিন্তু অনেকেরই অজানা। দর্শক, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা যখন আপনারা ব্যবহার করবেন কীভাবে অল্প সময়ের মধ্যে আপনাদের পাপড়িগুলো বড় বড় হয়ে গেছে। দর্শক, এখানে আমি প্রায় 1 চামচের মতো তিসি ব্যবহার করেছি, তার সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। আর লবঙ্গের যে ফুলটা রয়েছে দর্শক, এটা কিন্তু ভুলও ফেলবেন না, এটা কিন্তু খুবই কাজে লাগবে। সো এখন আমি অফ ক্যামেরায় যে কাজটা করবো, এই তিসিটাকে কিন্তু লো হিটেরকে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। হ্যাঁ দর্শক, লক্ষ্য রাখবেন একদমই লো হিটে রেখে এটার যে নির্যাস সেটা কিন্তু বের করতে হবে। তারপর কিন্তু দেখবেন সুন্দর একটা কালার আসবে। আমার দ্বিতীয় পদ্ধতির জন্য আমি এখানে নিলাম অ্যালোভেরা জেল। দর্শক, অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য যতটা গুরুত্বপূর্ণ, আমাদের চুলের জন্য ততটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের চোখের পাপড়িগুলোকে সিল্কি রাখতে, লম্বা রাখতে এবং ঝলমলে রাখতে। তাই আমি এখানে সামান্য কিছু অ্যালোভেরা জেল ব্যবহার করলাম। দর্শক, আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যালোভেরাটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুবই কিন্তু কাজের। তারপর আমি দিয়ে দিলাম এখানে লেবু, সামান্য কয়েক ফোঁটা আমি লেবু ব্যবহার করেছি। দর্শক, আপনারা চাইলে লেবুর পরিবর্তে এখানে আপনারা টমেটোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। অনেকের হয়তো বা লেবুতে কিন্তু সমস্যা থাকতে পারে স্কিনে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে টমেটোটা ব্যবহার করে দেখতে পারেন। বাট আমার কাছে কিন্তু লেবুটাই কিন্তু পারফেক্ট মনে হয়েছে। আর লেবু দিলে কি যে আপনাদের চোখের যে পাপড়িটা সেটা কিন্তু সিল্কি ভাবটা কিন্তু অনেকটাই কিন্তু ধরে রাখে। সো দর্শক দেখুন, এখন আমি এখানে দিয়ে দিলাম নারকেল তেল। এই নারকেল তেল আমাদের ত্বকের জন্য, আমাদের চুলের জন্য, সেই সাথে দর্শক বিশেষ করে আমাদের ভ্রু কিন্তু লম্বা করতে, মোটা করতে এবং ধীরে ধীরে ভ্রু, অনেকের কিন্তু পাতলা ভ্রু একদম উঠছে না, উঠতে পারতেছে না, তারাও কিন্তু ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। শুধুমাত্র নারকেল তেলও আপনারা ব্যবহার করে দেখতে পারেন, যে ম্যাজিকের মতো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদের ভ্রু কিন্তু কালো হবে। সো দর্শক দেখুন, এই 3টা উপকরণকে কিন্তু আমি খুব ভালো করে মিশাচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা দর্শক, আপনারা যখন এই রেমেডি ব্যবহার করবেন, ইনস্ট্যান্ট তৈরি করে ব্যবহার করবেন, এটা কিন্তু রেখে দিতে যাবেন না, কেননা এখানে লেবুর রস রয়েছে আর নারকেল তেল রয়েছে। সো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ইনস্ট্যান্ট তৈরি করে তারপর আপনারা চোখে লাগাবেন। দর্শক দেখুন, এভাবে কিন্তু আপনারা ভ্রুতে কিন্তু খুব ভালো করে আপনারা অ্যাপ্লাই করবেন এবং এটা হাত দিয়ে অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন, তাহলে কি ভ্রুর যে গোড়া সেখানে কিন্তু যাবে এবং ধীরে ধীরে কিন্তু ভ্রু কিন্তু মোটা হবে এবং নতুন করে ভ্রু গজাবে। অনেকের কিন্তু পাতলা ভ্রু গজাচ্ছে না, সো এই উপায়টি আপনারা দেখতে পারেন। এখন আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেটা যাদের ভ্রু কালো না, মানে একদম ফ্যাকাশে একটা কালার, অনেক সময় ব্রু হয় বাট ব্রু যে কুচকুচে যে কালো ভাব সেটা কিন্তু হয় না। আর আজকে আমি সেটা করে দেখাবো যে এই উপায়টা যদি আপনারা ব্যবহার করেন দর্শক, আপনাদের কিন্তু ব্রু কিন্তু একেবারে কালো থাকবে এবং এটা আপনারা মাস্কারা হিসেবে বা কাজল হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ইনশাল্লাহ খুব ম্যাজিকের মতো কিন্তু একটা ফলাফল আপনারা পাবেন। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম লবঙ্গ। দর্শক, এই লবঙ্গর যে ফুল রয়েছে আমি কিন্তু সেটা সহকারে আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন, অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে তেলে নিয়েছি, তেলে মতো লো হিটে রেখে এটাকে একদমই কালো ভাব করেছি। দর্শক, এইভাবে কিন্তু এই পাউডারটা তৈরি করে আপনারা একটা কোটায় রাখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমাদের পাপড়িগুলোকে কালো করতে এবং পাপড়িগুলোকে সিল্কি শাইনিং করতে। বিশেষ করে দর্শক, যাদের পাপড়িগুলো একেবারে কালো না, ফ্যাকাশে কালার, মানে পানসার যে কালার সেটা কালো করতে পারছেন, আপনারা কিন্তু এই পাউডারটা তৈরি করে রাখবেন। প্রতিদিন রাতে এই পাউডারটা আপনারা ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে কি জিনিসের সাথে এটা ব্যবহার করলে আপনাদের পাপড়িগুলো ধীরে ধীরে কালো হবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন দর্শক। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যাদের চোখের নিচে ডার্ক স্কেল পড়ে গেছে সেটার জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব ইনশাল্লাহ।
দেখুন এই রেমিডিটার মধ্যে অবশ্যই কিন্তু আমি এখানে লেবুর রসটা অ্যাড করেছি, আর আপনারা লেবুর রসটা অ্যাড করবেন। যাদের লেবুর রস শ্যুট করে না তারা এই রেমিডিটা স্কিপ করতে পারেন, কেননা এই রেমিডির মধ্যে 100% লেবুর রস ব্যবহার করে তারপর কিন্তু ব্রুগুলোকে কালো করতে হবে। দর্শক তারপর আমি যেই জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো নারকেল তেল। এই নারকেল তেল দিয়ে দর্শক এটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ দর্শক, আরেকটা কথা বলি, এইটা এভাবে তৈরি করে আপনারা কিন্তু এটা রেখে দিতে পারেন একটা কোটায় করে, আর প্রতিদিন রাতে এটা আপনারা আপনাদের ব্রুতে অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন দর্শক এটা যেমন কালো হবে তেমনি কিন্তু সিল্কি হবে, শাইনিং হবে, নতুন করে ব্রু গজাবে 100%। আর কালো ভাবটা কিন্তু আপনাদের যতটুকু হলো তার চেয়ে কিন্তু দ্বিগুণ কালো ভাবটা কিন্তু ধরে রাখে এই উপকরণগুলোর মাধ্যমে। দর্শক দেখুন এভাবে কিন্তু প্রায় কয়েক মিনিট আপনারা যে কাজটা করতে হবে, ভালো করে মেশাতে হবে। এটা কিন্তু অবশ্যই ভালো করে মেশাতে হবে যাতে এটা একেবারে মিহি হয়ে যায়। তারপর কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। দর্শক একদম হাত দিয়ে লাগাতে চেষ্টা করবেন, আর হাত দিয়ে লাগালে কি প্রত্যেকটা ভ্রুর গোড়ায় গোড়ায় যাবে, তখন কি এটা গোড়া থেকে কিন্তু নতুন করে আবার ভ্রু গজাতে সাহায্য করবে, এবং এটা কালো ভাবটা কিন্তু ধরে রাখবে। ধীরে ধীরে কিন্তু একেবারে কুচকুচে কালো হবে। আর এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা কোটায় তৈরি করে তারপর রেখে দিতে। বারবার কিন্তু তৈরি করার একদমই দরকার নেই, একবার তৈরি করলে কিন্তু যথেষ্ট। সো দর্শক দেখুন আমি কিন্তু এখানে এভাবে করে দেখালাম, আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটা হাত দিয়ে ব্যবহার করতে। আমার তৃতীয় পদ্ধতির জন্য দর্শক দেখুন এখানে আমি যে তিসিটা সিদ্ধ করেছি আপনারা দেখেছেন কতটুকু পরিমাণ আমি পানি ব্যবহার করেছিলাম প্রথম অবস্থায়, অবশ্যই আপনারা দেখেছেন। সো এই পানি আমি লো হিটে রেখে টেনে সামান্য একটু, তার মানে এখানে 2 চামচ পানি হবে। অবশ্যই কিন্তু এখানে 2 চামচের বেশি কিন্তু পানি করা যাবে না, কেননা আমি যতটুকু তিসি নিয়েছি এর থেকে কিন্তু বেশি দিলে আপনারা যে কাজটা সেটা হবে না। বিশেষ করে এটা ডার্ক স্কেল দূর করতে 100% কাজ করে। দর্শক এটা যেমন ভ্রু গজাতে সাহায্য করে তেমনি চোখের নিচে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু চোখের নিচে যে একটা ডার্ক স্কেল সেটা দূর করবে। এবং অনেক সময় আপনারা লক্ষ্য করবেন চোখের নিচে কিন্তু একটা ফোলা ফোলা ভাব হয়ে যায়, এটা বিভিন্ন কারণেও হতে পারে। সো সেটাও কিন্তু দূর করে দেবে শুধুমাত্র এই রেমিডিটার মাধ্যমে। এখন এটার মধ্যে আমি যে জিনিসটা দিয়ে দিলাম দেখুন মাত্র কয়েক ফোঁটা নারকেল তেল আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো দর্শক নারকেল তেলটাই কিন্তু পারফেক্ট আমি মনে করি। সো এই নারকেল তেলটা দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে মিশাচ্ছি। অবশ্যই এটা ভালো করে মিশাতে হবে। মিশানোর পর আমাদের যে কাজটা করতে হবে দর্শক, এই জিনিসটা বারবার তৈরি করা লাগবে না। তো একদিন তৈরি করে এটা কোটায় রেখে দেবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনারা যে কাজটা করবেন আপনাদের চোখের পাপড়িতে এবং চোখের ভ্রু এবং চোখের নিচে খুব ভালো করে লাগাবেন। হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, চোখের পাপড়িতে যখন ব্যবহার করবেন সাবধান রাখবেন যেন চোখের ভিতরে না যায়, কেননা চোখ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটা সেন্সিটিভ জিনিস। তো সাবধানে সতর্কতার সাথে কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। আর চোখের নিচে অ্যাপ্লাই করবেন একটা পাতলা কাপড় অথবা তুলো ব্যবহার করে, তারপর আপনারা এটা অ্যাপ্লাই করবেন। তারপর আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, সামান্য একটু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, বাট অনেক সময় কি আমাদের ভ্রু মানে সিল্কি রাখার জন্য, শাইনিং রাখার জন্য কিন্তু এই লেবুর রসটা কিন্তু পারফেক্ট একটা কাজ করে, ভালো কাজ করে। সো যারা লেবুর রস শ্যুট করে না সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা টমেটোর রসটা কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো এই কয়টা উপকরণ দিয়ে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে একটা কোটায় রেখে দেবো, কেননা এটা আমাদের চোখের নিচে ডার্ক স্কেল দূর করে এবং ফোলাপাপ দূর করে। বিশেষ করে দর্শক আমাদের চোখের পাপড়ি এবং ভ্রুগুলো সিল্কি রাখতে এবং লম্বা করতে আর নতুন করে গজাতে এবং কালো করতে 100% কাজ করে। এটা অনেকেরই অজানা, তিসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য। সো দর্শক দেখুন আমি কিন্তু এভাবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আর আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা কটন পিক অথবা আপনারা হাতের সাহায্যে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু হাতের সাহায্যে ব্যবহার করলে কিন্তু বেশি উপকারটা হয়। সো দর্শক আমার এই কয়েকটা উপকরণ কেমন হয়েছে এবং রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।